আল্লাহ তাআলা ফরমায় ও মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ তাআলার মানিয়ে চলে গেল, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো মানি লইল, ওয়া রাসূলাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানি লইল, এর অর্থ হইল জীবন চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে লইল। ওয়া ইয়াখশাল্লাহ, আর আল্লাহ তাআলার ডরাইল, আল্লাহ তাআলার ভয় করলো, এর অর্থ হইল তার অতীত জীবনে যে আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহর খাইলাম, আল্লাহর ভিঙ্গিলাম, আল্লাহর সবকিছু উপভোগ করলাম, শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলার ফ্রি দেওয়া শ্বাস প্রশ্বাস নিলাম, আমার যত জিনিসের প্রয়োজন সবগুলো তো আল্লাহ তাআলারে করলাম, কিন্তু আমি যে অতীতে নাফরমানি করছি এই জন্য আল্লাহ তাআলারে ডরাইলো। ওই ইয়াত্তাকিহি, এবং যে সময় তার বুঝাইছে যে আমি তো আল্লাহ তাআলার, আর আল্লাহর হুকুম আমার মানাই লাগবো, আল্লাহর নাফরমানি করা যাবে না, এই বিষয়টা যখন তার অন্তরের মধ্যে আইছে, ভবিষ্যৎ জীবন সে আল্লাহ তাআলারে ডরাইয়া ডরাইয়া কাটাইছে, আল্লাহর ডরাইয়া নাফরমানির মধ্যে গেছে না, ওই মানুষটা কামিয়াব, ওই মানুষগুলাই কামিয়াব। সুবহানাল্লাহ। কামিয়াবের অর্থ হইল দুনিয়ার মধ্যে এরা সফল কাম, আর আখিরাতের মধ্যেও এরা সফল কাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আমার পরে কেউ নবী হইতা তাহলে ওমর নবী হইলাও না। সুবহানাল্লাহ। আন উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কেউ যদি আমার পরে নবী হইতা তাহলে এই উমর হইলাও নে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মুহাদ্দিসু হাদিহিল উম্মাহ, মুহাদ্দিসু হাদিহিল উম্মাহ ইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর মুহাদ্দিসু হাদিহিল উম্মাহ ইলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দিসুন ওয়া ইয়াকুন ফী উম্মতি আহাদুন ফাইন্নাহু উমর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পূর্বেকার জমানার মধ্যে উম্মতের মধ্যে অনেক মুহাদ্দিস ছিল। মুহাদ্দিস কাকে বলে করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বেকার উম্মতের মধ্যে অনেক মুহাদ্দিস ছিল, আমার উম্মতের মধ্যে যদি মুহাদ্দিস হয় তাহলে এই হইল উমর। সুবহানাল্লাহ। মুহাদ্দিসের অর্থ হইল আল্লাহ তাআলা যেই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে নাজিল করতা, এটা এই বান্দার অন্তরের মধ্যে আগে উড়ালিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর অর্থ হইল মুহাদ্দিস। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মহিলা হলে যদি পর্দা করতা তাহলে বড় ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে ঢালিয়ে দিয়েছেন, ও আল্লাহর নবী, আমরার তো শরম লাগে, আপনার ঘর তো আইয়া বালা মানুষ আইন, ভাত মানুষ আইন, বালা মানুষের সুরত দরিয়া বালা ভাত মানুষও আপনার ঘর, আর এখন আপনার বিবি হলে তো পর্দা এখন নাজিল হইছে না, পর্দার আয়াত নাজিল হইছে না, সুতরাং আপনার বিবি হলে তো পর্দা করলে বড় ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন, নাজিল করিয়া জানাইয়া দিন, ও মুসলমানগণ শুনো, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নিকট কোনো কিছু যদি চাও তাহলে পর্দার আড়ালে তাকিয়া চাওয়া লাগবো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মন আগে আইছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন পরে। সুবহানাল্লাহ। এই হইল মুহাদ্দিস। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, নবী, এই যে মাকামে ইব্রাহিম আছে, ওই মাকামে ইব্রাহিমের মধ্যে যদি নামাজ পড়া হইতো তাহলে বড় ভালো হয়। আল্লাহ তাআলা পরক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়াত নাযিল করিয়া জানাইয়া দেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও নবী, মাকামে ইব্রাহিমের যেই জায়গা আছে সেই জায়গার ওই মুসাল্লা বানাও, নামাজের জায়গা বানাইলাও। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাধা দেন মুনাফিক উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর জানাজা যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আসলো, হায়রে যদি মুনাফিক বাইজিক দেখা যায় আর আমি যাওয়ার কারণে যদি তারে আল্লাহ তাআলার মায়া লাগি যায়, কোন তার নেফাকি মাফ করে দিলে নবী আপনি যদি দেন কি এই ধরনের যদি হয়, আমি নবীজি যাওয়ার কারণে যদি উবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রে মাফ করে জান্নাত দিলেন, ক্ষতি আছে নি? ক্ষতি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আবেগ, সারা মানুষ জান্নাতে যাইতা কি। আল্লাহ তাআলা ফরমান ফালা তাযহাবু নাফসুকা আলাইহিম হাসারাত। ও নবী, আপনি আক্ষেপ করতে করতে আক্ষেপ করি আপনারা তো কই দিবা, আপনার নফসরে কই দিবা, আপনার জাহান কই দিবা, সারা মানুষ খালি মুসলমান হয়ে যাইত, সারা মানুষ জাহান্নাম থেকে বাঁচে যাইত, এটা আপনি করিয়া হইতো নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা কইন, ও নবী, আপনি যারে চাইবা তারে হেদায়েত দিতা, আপনি যারে চাইবে হেতে মুসলমান হই দিত এটা নাই, যে যারে চাইবে ঈমানদার হই দিত এটা নাই, বরং আমি আল্লাহ তাআলা যারে হেদায়েত দিমু তাই দেইনি হেদায়েত পাইবা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আবেগে আমার সব উম্মত যদি জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতি হই দিতা তাইলে বড় বলা হইতো। আল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। ও আল্লাহর নবী, আপনি তো আপনারে মারি লইবা, জানে মারি লইবা, এই যে অবস্থা করবা, সারা মানুষ আপনার আয়াতগুলা মানিয়া জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতি হয়ে দিত, আপনারে মানি লইতো, ইমানদার হয়ে দিত, এই যে আক্ষেপ আপনার ভিতরে, এই আক্ষেপটা পুরো হইতো না। আপনি অত কষ্ট করেন না দেন, দেখো হেদায়েত তো এইবার আমার জানা আছে আইব না, দেখবো আইতো না এইবারে অত চিন্তা করেন না দেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ও আল্লাহর নবী, ইগো তো মুনাফিক, এই মুনাফিক এর জানাজার মধ্যে আপনি যাই না দেন, এ মুনাফিক এর জানাজার মধ্যে আপনি যাইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ওই বিষয়টাও আয়াত দিয়ে জানাই দিয়েছেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। ও নবী, মুনাফিক কইবার যারা আপনি জানেন, যারা যারা মুনাফিক, ইতা মানুষের জানাজা তো গিয়া শরীক হইবা না, ইতার কবর খান্দা তো দাঁড়াইবা না। এমনকি আল্লাহ তাআলা ফরমায় নিস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি এটার লাগি মাফ চাই না দেন, কারণ মুনাফিক তো কাফির, মুনাফিকটা কি বালা, কাফির মুনাফিকটা কি বালা। বাহ্যিক হয় আমি মুসলমান, ভিতরে ভিতরে কাফির, তাহলে তার মধ্যে দুইটা, এক নম্বর বাহ্যিক মিশাও মাতে, দুই নম্বর কাফিরও, কথা ঠিক। আর একজন কাফির, এবারটা তার সবসময় কাফির, এই কারণে মুনাফিকটা কি কাফির বালা, অর্থাৎ কাফির থাকি মুনাফিক আরো খারাপ, কাফির থাকি মুনাফিক আরো খারাপ। এই জন্য আল্লাহ তাআলা ফরমায়েন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিম্নতম প্রকার মধ্যে থাকবা মুনাফিক হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া জানাইয়া দেন, ও নবী আপনি মুনাফিক রে, মুনাফিকের জানাজার মধ্যে শরীক হইবা না, আর মুনাফিকের কবরের সামনেও গিয়া দাঁড়াইবা না। অনেক বিষয় উমর রাদিয়াল্লাহু আনহু মনে আল্লাহ তাআলা আগে ডালিয়া দিলেন, এই কারণে কোয়া হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ফাইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু উমার। যদি আমার উম্মতের মধ্যে কোনো মুহাদ্দিস তাহন তাইলে সে হইল উমর। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহুকে বেটা গরো মসজিদের মধ্যে ঢুকতেও বুঝি লাইছে নিজে কোন ঘটনা ঘটাই দিছে, কারণ দোয়া পড়তো, দুয়ার উল্টা বেটা কলিমা পড়ে, কলিমায় শাহাদাত পড়ে। উমর রাদিয়াল্লাহু আনহু ডাকিয়ে আনছেন, কইছেন, ও ভাইয়া তুমি কিতা ঘটাইছো ওটা হোক। বলে আমি কিতা ঘটাইলাম? বলে মসজিদের মধ্যে ঢুকতে সময় তুমি আশহাদু আল্লাহ ওয়ানে, তুমি তো মসজিদের মধ্যে ঢুকতে দোয়া করতাই, তাইলে হাসা মাত মতো হাসা কথা কও, তুমি এখন মুসলমান হই যাইলি। উমর রাদিয়াল্লাহু আনহু মনে আল্লাহ ডালিয়া দিলেন, সুবহানাল্লাহ। বেটা কই জিও সুবহানাল্লাহ,
আর আগে তো মুসলমান তো বাদে না দোয়া করতো, মুসলমান হওয়া সারা দোয়া করলে তো খাওয়াইতো না, এই কারণে আগে তো মুসলমান হইতো বাদে নাই দোয়া করতো। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আগে তুমি মসজিদে ঢুকতে সময় দোয়া করছো না, আশহাদু আল্লাহ পড়িয়া ঢুকরাই, তুমি এখন মুসলমান হইলাই না খেলে এটা বললাই খো। উমর রাদিয়াল্লাহু আনহু মনে বাড়ি মারি দিছে, বেটা কয় হযরত ও উমর আমি এখন মুসলমান হইছি, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন কেনে মুসলমান হইলাই, মুসলমান হওয়ার তোমার কারণটা কি? ওই সময় ওই ব্যক্তি কয় ওমর আমি তাওরাত পড়েছি, জাবুরও পড়েছি, ইঞ্জিলও পড়েছি, এমনকি আরো অনেকগুলো আসমানি কিতাব আমার পড়া হয়েছে। এবার আমি তাওরাত, জাবুর, ইঞ্জিল সবগুলা মিলাইয়া সবগুলার সারাংশ, এমনকি আমি আরো যত কিতাব পড়েছি সবগুলার সারাংশ একটা আয়াতের মধ্যে পাইছি, যে আয়াতটা আমি এখন বন্দির নিকট পড়তে শুনছি। এবার যখন আমি চিন্তা করলাম, দেখো সম্পূর্ণ তাওরাতে একটা আয়াতের মধ্যে আনিয়া সন্নিবেশিত করা হয়েছে। আল্লাহ তাআলা করছেন ওরা সম্পূর্ণ জাবুরে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে সন্নিবেশিত করেছেন, সম্পূর্ণ ইঞ্জিলে একটা আয়াতের মধ্যে সন্নিবেশিত করে লইলা, সম্পূর্ণ ইঞ্জিলের সারমর্ম একটা আয়াতের মধ্যে আনি লইলা। সুতরাং বুঝলাম আমি যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন সত্য সত্য এটা কোরআন শরীফের আয়াত এবং এটা আল্লাহ তাআলার কালাম, আর যেই নবী রূপে নাজিল হয়েছে সেটাও এই নবীও সত্য। এই কারণে আমি এখন সিদ্ধান্ত নিছি, আর এই মুহূর্তে মসজিদের মধ্যে ঢুকতে সময় আমি মুসলমান হয়ে গেছি। কারণ হইল যে আল্লাহ তাআলা সবগুলা তাওরাতে, জাবুরে, ইঞ্জিলে এবং অন্যান্য আসমানি কিতাবে একটা আয়াতের মধ্যে উল্লেখ করতে পারেন এই কত মহান, আর এই কোরআন কত মহান। এক আয়াতের মধ্যে যদি সবগুলা কিতাব হইল তাহলে আরো কত আয়াত রইল। এই তো আমি বুঝলাম এই কোরআন সত্য, এই জন্যই আমি মুসলমান হয়ে গেলাম, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন সেই আয়াতটা কোনটা? এবার ওই ব্যক্তি তিলাওয়াত করিয়া শোনায় ওই আয়াত, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। এই আয়াতটা পড়িয়ে শোনায়, এই আয়াতটাই আমি শুরুতে পড়ছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি হয়? আল্লাহ তাআলা ফরমায়েন ও মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ তাআলার মানিয়ে চলে গেল, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো মানি লইল, ওয়া রাসূলাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানি লইল। এর অর্থ হইল জীবন চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে অনুসরণ করে লইল। ওয়া ইয়াখশাল্লাহ, আর আল্লাহ তাআলার ডরাইল, আল্লাহ তাআলার ভয় করলো। এর অর্থ হইল তার অতীত জীবনে যে আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহর খাইলাম, আল্লাহর ভিন্দিলাম, আল্লাহর সবকিছু উপভোগ করলাম, শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলার ফ্রি দেওয়া শ্বাস প্রশ্বাস নিলাম, আমার যত জিনিসের প্রয়োজন সবগুলো তো আল্লাহ তাআলাকে করলাম, কিন্তু আমি যে অতীতে নাফরমানি করছি এই জন্য আল্লাহ তাআলারে ডরাইলো। ওয়া ইয়াত্তাকিহি, এবং যে সময় তার বুঝে আসছে যে আমি তো আল্লাহ তাআলার, আর আল্লাহর হুকুম আমার মানাই লাগবো, আল্লাহর নাফরমানি করা যাবে না, এই বিষয়টা যখন তার অন্তরের মধ্যে আইছে, ভবিষ্যৎ জীবন সে আল্লাহ তাআলারে ডরাইয়া ডরাইয়া কাটাইছে, আল্লাহর ডরাইয়া নাফরমানির মধ্যে গেছে না, ওই মানুষটা কামিয়াব, ওই মানুষগুলাই কামিয়াব, সুবহানাল্লাহ। কামিয়াবের অর্থ হইল দুনিয়ার মধ্যে এরা সফল কাম, আর আখিরাতের মধ্যেও এরা সফল কাম, সুবহানাল্লাহ। আবার কই সুবহানাল্লাহ, আবার কই সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কত মর্মবহ আয়াত, কত দামি এবং মহিমান্বিত আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৬০টা বিষয় কইছেন। এক নম্বর আল্লাহ তাআলারে মানতাম, আল্লাহ তাআলার মানার অর্থ হইল আল্লাহর ফরজ বিধানগুলো আমরা পালন করতাম। তো আল্লাহ তাআলার ফরজ বিধানগুলা অনেক আছে, এই অনেকগুলারে গুলমুল করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায় হজ্জের বাসরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সংক্ষেপে উল্লেখ করিয়া কয়েকটা কইছেন, এইগুলা যদি পালন করিলে বান্দায় তাহলে এইগুলার মাধ্যমেই কামিয়াবি অর্জন হইব। কামিয়াবি অর্জনের অর্থ
কি? কামিয়াবি অর্জনের অর্থ অনেকগুলো আছে, অনেকগুলার সারাগুলোর সর্বমর্ম হইল আল্লাহরে মানি লইছে, রাসূলরে মানি লইছে, কামিয়াব হয়ে গেছে। এবং আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন যে এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচি গেল আর জান্নাতের মধ্যে ঢুকে গেল, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ